তাহলে চলো পরের অঙ্কটা আমরা করি। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে হচ্ছে x³ প্লাস xy। তাহলে এটাকে আমরা স্কোয়ার করি। এখন দেখো এটাকে আমরা পুরোটা a ধরি, এটা পুরোটাকে আমরা b ধরি। তাহলে আগে এর উপরে স্কয়ার প্লাস সূত্রে 2, তারপর a মানে হচ্ছে এটা a, তারপরে b মানে হচ্ছে এটা xy প্লাস b এর উপর স্কয়ার। তো b এর উপর স্কয়ার মানে এই পুরোটা হচ্ছে b এখানে, তাহলে xy হোল স্কয়ার। তাহলে দেখো এখানে এটা হচ্ছে b, তো এটা b, এটা হচ্ছে a, এই পুরোটা হচ্ছে a। তার মানে আমরা এখানে a আর b সূত্র বসাইলাম। এখন দেখো তাহলে এখানে x রেখে দিলাম, এই 3 আর এখানে উপরে আছে 2, তাহলে 3 দুগুণ আমরা কত করব 6, তারপর x এর পাওয়ার আছে কত 6 প্লাস, তাহলে এখানে আছে 2 আর এখানে দেখো এখানে আছে x3 আর এখানে আছে একটা। তো তোমরা ওই যে সূচকের অঙ্ক অনুসারে আমরা কি জানি যে এখানে এর যদি এখানে গুণ আকারে থাকে তাহলে x এর পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানে কোনো নাই মানে কি মানে 1 আছে, তাহলে 3 আর 1 কত হবে 4, তাহলে 2x4y প্লাস দেখো এখানে কি আছে, এখানে দুটো আলাদা সংখ্যা অক্ষর আছে, তাহলে x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার, তাহলে আমরা এখানে x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার দিব, এটাই आंसर হয়ে গেল, সহজ। তারপরের অঙ্কটা কি আছে, চলো তারপরের অঙ্কটা আমরা করি। তারপরে আছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক কি আছে, 11a মাইনাস 12b, তাহলে এটাকে আমরা স্কয়ার দিই। এখন এটা হচ্ছে a, এই পুরোটা হচ্ছে a আর পুরোটা হচ্ছে b, তাহলে এটুকু তুমি মনে করো এটা হচ্ছে পুরোটা আমার a আর এর পুরোটা হচ্ছে b। তো এটা হচ্ছে আমরা কোন সূত্রটা বসাবো, ওই যে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা ব্যবহার করব। তাহলে এখানে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে বসাও, তাহলে a মানে হচ্ছে 11a স্কয়ার মাইনাস সূত্রে 2, তারপর এখানে a মানে হচ্ছে 11a আর b মানে হচ্ছে 12b প্লাস এই b মানে হচ্ছে পুরোটা, তাহলে 12b স্কয়ার। তাহলে এখন দেখো এই 11 আছে, তুমি এটা কি করবা, তুমি এটা এখানে খাতা কলমে করে নাও, আলাদা করে নাও। তাহলে 11 এখানে আছে স্কয়ার মানে কি দুইবার গুণ করতে হবে, তাহলে 11 গুণন 11 তুমি গুণ করো, তাহলে 1 গুণ করলে 1 1 1 1, তাহলে 1 2 1, তাহলে কত হলো 11 আর এই দুইবার গুণ করলে হচ্ছে কত 121, অর্থাৎ 121, আর এর উপর স্কয়ার করলে কত হচ্ছে a স্কয়ার মাইনাস। এখন দেখো এখানে আমরা সংখ্যাগুলো গুণ করে নেব, তাহলে এখানে সংখ্যা আছে 2, এখানে আছে 11, এখানে আছে 12, এই সংখ্যাগুলোকে আমরা গুণ করি, আলাদা করে গুণ করে নিই। এখানে আমরা গুণ করি, তাহলে এখানে আছে কত 2 গুণন 11, তাহলে 11 দুগুণ কত 22, তাহলে 11 দুগুণ 22 হয়ে গেল। এখন 22 তার সাথে গুণ করব হচ্ছে 12, তাহলে এখন 22 গুণন 12, তাহলে 2 দুগুণ 4 2 দুগুণ 4, 2 অক্ষে 2 2 অক্ষে 2, তাহলে 4 4 আর 2 6 আর হচ্ছে 2, তাহলে 264 অর্থাৎ 264 ab প্লাস দেখো এখানে আবার কি আছে 12, 12 এর উপরে কি আছে স্কয়ার, তাহলে এখানে আমরা 12 এর উপরে স্কয়ার মানে হচ্ছে কত দুইবার গুণন, তাহলে গুণ করো দুইবার, 2 দুগুণ 4 2 অক্ষে 2 2 অক্ষে 2 1 অক্ষে 1, তাহলে 4 4 1 অর্থাৎ 144, আর এখানে আছে b তার উপর স্কয়ার, তাহলে b এর উপর স্কয়ার, এটাই आंसर। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এইভাবে পরের অঙ্কগুলো করার চেষ্টা করব।